আসসালামু আলাইকুম। আমরা জানি মানুষ মাত্রই সুন্দরের পূজারী। যে জিনিস যত সুন্দর তার প্রতি মানুষের আগ্রহ তত বেশি। হাতের লেখার ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। একটি সুন্দর হাতের লেখা দেখে একজন পরীক্ষক অনেক বেশি আগ্রহী হন এবং সেখানে নাম্বার দেন অনেক বেশি। অপরদিকে একটি অসুন্দর হাতের লেখা দেখে পরীক্ষক যেমনিভাবে বিরক্ত হন, ঠিক তেমনি সেখানে নাম্বারও দেন অনেক কম। তাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাতের লেখা সুন্দর করার 10টি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপায় নিয়ে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। 1. সঠিক ভঙ্গিতে বসা। হাতের লেখা সুন্দর করার জন্য সঠিক ভঙ্গিতে বসাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে চেয়ার এবং টেবিলে বসা সবচেয়ে ভালো। প্রথমে চেয়ারের মধ্যে সোজা হয়ে বসতে হবে। তারপর তুমি যদি ডান হাতে লেখো তাহলে খাতাটা একটু বাম দিকে বাঁকাতে হবে। অপর দিকে তুমি যদি বাম হাতে লেখো তাহলে খাতাটা ডান হাতে বাঁকাতে হবে এবং হাতটা সবসময় আরামদায়ক অবস্থায় রাখতে হবে। 2. ভালো মানের কলম ব্যবহার করা। এমন কলম ব্যবহার করতে হবে যে কলমে লেখা হয় অনেক ভালো এবং হাতেও ব্যথা করে না। সেক্ষেত্রে মনে রাখতে হবে কলমটি খুব বেশি মোটাও হওয়া যাবে না, আবার খুব বেশি চিকনও হওয়া যাবে না। একইভাবে কলমের নিবও খুব বেশি মোটাও হবে না এবং খুব বেশি চিকনও হবে না। 3. কলমে কম চাপ দেওয়া। তুমি যদি লেখার সময় কলমে অনেক বেশি চাপ দাও, কলমটা অনেক বেশি জুড়ে ধরো, তাহলে লেখা অনেক বেশি অসুন্দর হবে, ঠিক তেমনিভাবে হাতও ব্যথা করবে। এজন্য লেখার সময় অবশ্যই কলমটা হালকাভাবে ধরতে হবে। হালকাভাবে ধরে আস্তে আস্তে লেখার চেষ্টা করতে হবে। তাহলে তুমি দেখবে তোমার হাতের লেখা অনেক সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। 4. ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে লেখা। তুমি যখন লেখা শুরু করবে তখন অবশ্যই ধীরে ধীরে লেখা শুরু করবে। তোমাকে মনে রাখতে হবে বইয়ের মধ্যে প্রত্যেকটা অক্ষর যেভাবে লেখা আছে তুমি ঠিক সেইভাবে প্রত্যেকটা অক্ষর লেখার চেষ্টা করবে। খুব আস্তে আস্তে লিখবে এবং লেখার প্রতি অনেক বেশি মনোযোগী হবে। এতে করে দেখা যাবে তোমার হাতের লেখা অনেক বেশি সুন্দর হবে। 5. লেখার একটি নির্দিষ্ট স্টাইল অনুসরণ করা। অর্থাৎ তুমি যখন লিখবে একটা সুনির্দিষ্ট স্টাইলে লিখবে। তোমার হাতের লেখা গোল যদি হয় তাহলে তুমি গোল করে লেখো। তুমি যদি হাতের লেখা লম্বা করতে চাও তাহলে তুমি লম্বা করে লেখো। বা তুমি যদি টানা হাতের লেখা লিখতে চাও তাহলে তুমি টানা হাতের লেখাই লেখো, কিন্তু পুরো খাতা একই স্টাইল অনুসরণ করে লিখবে। একই খাতার মধ্যে গোল লেখা, লম্বা লেখা, টানা লেখা তুমি যদি লেখো তাহলে পুরো খাতাটা দেখতে ভালো লাগবে না, হাতের লেখাগুলো দেখতে অসুন্দর লাগবে। এতে করে তুমি পরীক্ষাতে নাম্বারও পাবে কম। 6. প্রত্যেকটা অক্ষরের আকার সমান রাখা। তুমি যখন লিখবে তখন প্রত্যেকটা অক্ষরের আকার সমান রাখবে। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে তুমি যে প্রত্যেকটা অক্ষর লিখবা, প্রত্যেকটা অক্ষর যেন এক সমান হয়। এতে করে তোমার খাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তুমি পরীক্ষাতে নাম্বার পাবা অনেক বেশি। 7. শব্দ এবং লাইনের মধ্যে সমান ফাঁকা রাখা। তুমি যখন লিখবে শব্দ এবং লাইনের মধ্যে সমান ফাঁকা রাখবে। অর্থাৎ তোমার যে শব্দগুলো হবে প্রত্যেকটা শব্দের মধ্যে সমান ফাঁকা থাকবে। ঠিক একইভাবে তোমার খাতায় যে লাইনগুলো থাকবে প্রত্যেকটা লাইনের মধ্যে সমান ফাঁকা থাকবে। এতে করে তোমার লেখাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। 8. লাইন মেনে লেখা। অর্থাৎ তুমি যখন লেখা শুরু করবে তোমার খাতার মধ্যে যে লাইনগুলো আছে ওই লাইন অনুযায়ী লেখা শুরু করবে, ওই লাইন অনুযায়ী তুমি লিখবে। আর যদি এমন হয় তোমার খাতা সাদা খাতা, সেখানে কোনো লাইন নাই, সেক্ষেত্রে তুমি লাইনের প্রথমে যে বরাবর লিখবে লাইনের শেষ যেন ওই একই বরাবর থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় লাইনের প্রথমে লেখাটা যেখান থেকে শুরু করেছে লাইনের শেষে অনেক নিচে চলে গেছে বা লেখাটা অনেক বেশি বাঁকা হয়ে গেছে, লাইনটা অনেক বেশি বাঁকা হয়ে গেছে। এতে করে তার লেখাটা দেখতে অনেক অসুন্দর লাগে এবং খাতাটা দেখতে বাজে লাগে। একজন পরীক্ষক এমন খাতা দেখে বেশি নাম্বার দিতে চান না। এই জন্য অবশ্যই লাইনগুলো সোজা হতে হবে। 9. ভালো লেখা দেখে অনুকরণ করা। তুমি যখন লিখবে প্রথম দিকে একটা ভালো লেখা দেখে তোমাকে অনুকরণ করতে হবে। যার লেখাটা অনেক ভালো তুমি এমন কারণ লেখা দেখে অনুকরণ করো। আর যদি এমন হয় যে তুমি এমন কাউকে পাচ্ছ না, তাহলে এখন বাজারে অনেক বই পাওয়া যায় বা খাতা পাওয়া যায় যেখানে লেখা থাকে। তুমি সেই লেখার উপর দিয়ে হাত ঘুরিয়ে নিচে ওই একই ভঙ্গিতে লেখার চেষ্টা করো।
একই রকম করে লেখার চেষ্টা করো। এতে করে দেখা যাবে যে তোমার হাতের লেখা অনেক বেশি সুন্দর হবে। তোমাকে মনে রাখতে হবে, তোমার হাতের লেখা যদি খারাপ হয়, ওই খারাপ হাতের লেখা প্র্যাকটিস বারবার করে লাভ নাই। বরঞ্চ সুন্দর হাতের লেখা যেটা, ওইটা যেভাবে আছে তুমি ঠিক ওইভাবে লেখার চেষ্টা করবে। এটা যদি করতে পারো তাহলে তোমার হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে খুব অল্প সময়ে। 10, প্রতিদিন অনুশীলন করা। এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি অনুশীলন করবে তোমার হাতের লেখা তত বেশি সুন্দর হবে। এই জন্য প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট করে তুমি লেখার চেষ্টা করবে। তুমি সুন্দর হাতের লেখা দেখে ঠিক ওইভাবে অনুকরণ করে তুমি লেখার চেষ্টা করবে। এভাবে তুমি যদি প্রথম থেকে আস্তে আস্তে লিখতে থাকো, দেখা যাবে তোমার লেখা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, এবং যখন সুন্দর হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে তোমার হাতের লেখার গতি বাড়াতে পারবে। এইভাবে তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার হাতের লেখা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এতক্ষণ আমি যে 10টা পয়েন্ট আলোচনা করলাম, এই 10টা পয়েন্ট হাতের লেখা সুন্দর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 10টা পয়েন্ট অনুসরণ করে হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হাতের লেখা সুন্দর হয়ে যাবে এবং পরীক্ষায় তুমিও অনেক ভালো নাম্বার পাবে। সুতরাং আর দেরি কেন, তুমি এখনই শুরু করো অনুশীলন এবং পরীক্ষাতে তুমিও পাও অনেক ভালো নম্বর। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।